স্বাদ বাংলায় আপনাদের স্বাগত জানাই। গ্রাম বাংলায় রান্না হয় এরকম একটি বিশেষ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা বানাবো ওলকপি আলুর দম, যেটি খুবই স্পেশাল। চলুন তো এবার বাগান ঘুরে দেখাই। বাগান থেকে ওলকপি তুলে সেই স্পেশাল দমটা করে দেখাবো আপনাদের। ওলকপিগুলো অনেক বড় বড় হয়েছে, চল দুটো তুলে নেই, এটা দিয়েই বানিয়ে ফেলি আজ ওলকপি স্পেশাল। হ্যাঁ, বড় বড় দেখে তুলো সবচেয়ে। এই হয়ে গেল ওলকপি। দাঁড়া, দুটো ধনে পাতা তুলে নিই। হ্যাঁ, তুলে নাও মা। তো এইগুলোকে এইখানেই রেখে দেই, মা এগুলোকে কেটে নেবে। তো এই বেগুন গাছটা দেখেছেন বন্ধুরা, এর বয়স মাত্র 1 মাস। এই গাছেই বেগুন হতে শুরু করেছে। তো এই টমেটো গাছগুলোতেও ফুল হয়েছে এবং ফল আসতেও শুরু করেছে। তো চলে আসি মূল রান্নায়। তো আজকের এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, যেটা আমি একসাথে পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা। এখন আমি ওলকপিগুলো কেটে নিচ্ছি। তো ওলকপিগুলো খুবই নরম, আর ওলকপিগুলোকে আমি এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে আমি আলুগুলোকেও কেটে নেব ডুমো ডুমো করে। যে স্পেশাল মশলাটা দিয়ে আমি ওটা বানাবো, তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিলাম, 4টা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা ধনে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি গুঁড়ো করে নেব এবারে। তেল গরম হয়ে গেছে, ওলকপিগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম। যেহেতু এগুলো নরম ওলকপি, তাই এগুলোকে সেদ্ধ করব না, একদম তেলের উপরেই সুন্দর করে ভেজে নেব। একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, একটু অল্প হলুদ। দেখুন ওলকপিগুলো সোনালি করে ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতে সুন্দর একটা নরম হয়ে গেছে, প্লাস সোনালি রং ধরে গেছে। ওলকপিগুলোকে আমি তুলে নিলাম। দেখুন সমস্ত ওলকপিগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা ওই আলুগুলো। হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর। আলুগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা ওই তেলের উপরে, কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ওই মশলা ধোয়া জলটা। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। দিয়ে দিলাম আমি এর উপরে মটরশুঁটিগুলো, দিয়ে দিলাম ওই ভেজে রাখা ওলকপি আলু, আলু আর ওলকপিগুলো ভেজে রাখা ছিল, তাই বেশি জল দেব না, একটু অল্প জল দিয়ে দিলাম। দিলাম একটু সুগার টি, দিয়ে দিলাম সেই স্পেশাল মশলাটি যা দমের স্বাদকে আরো বাড়িয়ে দেবে। দিয়ে দিলাম ধনেপাতাটা। তৈরি হয়ে গেল আমাদের ওলকপি আলুর স্পেশাল দম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।